বন্ধুরে আমার আল্লাহ তো এমনি পাঠায় নাই, আল্লাহ ডেকে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোরে আমি আল্লাহ পাঠাইলাম ভালো ভালো কাজ করার জন্য, তোকে আমি আল্লাহ পাঠাইলাম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডাক দিয়া করে শ্রীবিদ্যার মুসলমান, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম। রূহের জগতে যখন তুই ছিলি আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? সবাই বলেছিল ক্বালু বালা, তুমি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ। সবাই বলেন, আরো জোরে বলেন, বলেন তো আমাদের পিছনে ঘরটা কার ঘর? আরো জোরে বলেন। ওইখানে প্রতিশ্রুতি দিলেন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু গ্রামে আল্লাহর ঘর আছে। মাঝে মধ্যে ইমাম সাহেবে মুসল্লি হয়, ইমাম সাহেবে মুয়াজ্জিন হয়, ইমাম সাহেবে ইমাম হয়, কথা কয় না বন্ধুরে? তাহলে তোমার এই জীবনের কি দাম হবে যদি তোমার কপালটা আমার মালিকের জন্য শ্রদ্ধা লাগাইতে না পারো? তোমার এই জীবনের কি দাম? কিন্তু আজকে একটা সমস্যা, এক নম্বরে মানুষগুলি মসজিদমুখী না, মসজিদগুলি দিন দিন সুন্দর হয় আর নামাজিগুলি দিন দিন কমে যায়, কথা বলেন ঠিক? আর একটা বড় সমস্যা আজকে যুবক ভাইরা আছে মা বাবার কথা শুনে না, আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? আর 15 কিনে না দিলে মার গায়ে হাত উঠায়, আছে না নাই? মোবাইল কিনে না দিলে বাবার গায়ে হাত উঠায়, আছে না নাই? ও দুনিয়ার সন্তান শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত, মা বাবার খেদমত। কারণ তুমি যদি হাজি হও, তুমি গাজী হও, তুমি নামাজি হও, আর মা বাবা যদি তোমার প্রতি কষ্ট হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললাম তোমার কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে। সবাই বলেন আরো জোরে। এরকম কুলাঙ্গার সন্তান আমার আপনার সমাজে আছে না নাই? হাত উঠে বলেন আছে না নাই? জোরে বলতে আছে না নাই? এই যুবক তোর কিনা পা হয়ে যায়, আমি তোর পায়ে হাত থেকে বলি রে যুবক, বাবার মনে কষ্ট দিস না রে। তুই যখন ছোট ছিলি তোর ভাবে সারাদিন বাজারে বাজারে কুলি মজুরির কাজ করছে, বিকাল বেলা 2 টাকা দিয়ে একটা কমলা কিনা বাড়িতে নিয়ে আসছে, কমলাটা ছিলাইয়া এসে দেখে তুই ঘুমাইয়া গেছিস, বাবা তোরে জাগাইয়া কমলার রসটা চিবে চিবে যখন মুখে দিয়েছে, বাবার সারা দিনের কষ্ট দূর হয়েছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর একজন ওলি ছিলেন হযরতে মালিক বিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি প্রতি বছর খানায় কাবা হজ করতেন। আল্লাহু আকবার বলেন না? একদিন আল্লাহর ওলি মালিক দিনার বলে আল্লাহ, সবাই জবান করে বলেন আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। মালিক দিনার আল্লাহ, প্রতি বছর তো আমি হজ করি, কোন সময় জানলাম না তুমি আল্লাহ কার হজ কবুল করলা, কার হজ কবুল করলা না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর ওলি দেখে বলে মালিক, আমার মনে চায় তুমি যদি আমার জানায় দিতা, এই যে এই বছর এত মানুষ হজ করছে, কতজনের হজ কবুল হলো, কতজনের হজ কবুল হলো না, আল্লাহ আমার জানায় দিলে আমি বড় শান্তি পাইতাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে একটু ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে দেখতেছেন কে জেনে বলতেছে, মালিক এই বছর আল্লাহ যাদেরকে হজ করার সুযোগ দিয়েছেন সবার হজ কবুল হয়েছে, শুধুমাত্র একজনের হজ কবুল হয় নাই। কয়জন? কথা বলেন কয়জন? যারা বলতে হবে কয়জন? একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহর ওলি মালিক দিনার সকালবেলা ফজরের নামাজ পড়ে কান্না শুরু করে দিলেন, মালিক না জানি একজনের কাতারে আমার নামটা এসে যায়, যদি আমার নামটা হয় আমার জীবনের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমি জানতে চাই তুমি এই বছর সবার হজ কবুল করেছো, কার হজটা কবুল হয় নাই আমার একটু জানাই দিলে আমার মনটা শান্তি লাগতো। আল্লাহ বলা যাবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর ওলি এই দোয়া করে রাত্রিবেলা আবার ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে দেখতেছে কে জানি এসে বলে, রে মালিক
আমার আল্লাহ এই বছর সবার হজ কবুল করেছে। যার হজ কবুল করে নাই তার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। ওই উজবেকিস্তানের সমরকন্দে যার বাড়ি, যে হজ করেছে আমার আল্লাহ তার হজ কবুল করে নাই। মালিক দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ সবার হজ কবুল করলেন, এই বান্দার হজ কেন কবুল করলেন না? তিনি সকালবেলা বের হয়ে গেলেন ওই লোকটার তালাশে, আমি দেখবো এটা কেমন মানুষ যার হজ আমার আল্লাহ কবুল করে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মালিক দিনার বেড়ে গেলেন, মক্কার অলিতে গলিতে ঘুরতেছে আর বলতেছে, মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ নামের কাউকে চিনুনি মক্কাবাসী? কহা চিনি। ওই কে সে? ওই মরুভূমির পাহাড়ে একটা গাছের নিচে ইবাদত করে, ওইখানে গেলে তুমি তাকে পাইবা। আল্লাহর ওই মালিক দিনার মরুভূমির দেশে চলে গেলেন। মরুভূমির প্রান্তরে যায় দেখে একটা গাছের নিচে একটা লোক দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, যার একটা হাত নাই, একটা পা উঠায় রাখছে, আরেকটা পায়ে ভর করে আল্লাহর ইবাদত করতেছে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মালিক দিনের পিছনে দাঁড়িয়ে আছেন। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ নামাজ শেষ করলেন, যখন সালাম ফিরাইলেন, মালিক ইবনে দিনার বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘাড় ফিরে বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে গো আপনি? আমার কাছে আসছেন? কে আপনি? আমার কি পরিচয় নিয়ে আমার কাছে আসছেন? মালিক ইবনে দিনার ডেকে বলে, ভাই তোমার নাম কি? মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। জি আমার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। আপনি কে? আপনাকে চিনতে পারলাম না। আমার চিনবেন না, আমি দুনিয়ার একজন সাধারণ মানুষ, আমার নাম হইল মালিক দিনার। নাম কি? দিনার। মালিক দিনার নাম কি? মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ ডেকে বলে, হুজুর আপনি সাধারণ মানুষ না, আপনি দুনিয়া বিরাগী একজন আল্লাহওয়ালা। সারা পৃথিবীতে আপনার বড় যশ আছে, আপনার বড় নাম আছে। হুজুর আপনি আমার মতো এই গোলামের তালাশে কেন আসছেন? মালিক দিনার বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। গিয়ে দেখি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দের একটা হাত কাটা আর একটা ডান্ডা বেরি তার পায়ের সঙ্গে শিকল লাগায়া, এই যে হার আছে ওই হারের সঙ্গে একটা শিকল দিয়ে বাঁধা আছে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বড় আশ্চর্য হয়ে গেলেন, ভাই তুমি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো। গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম এই বছর আমার আল্লাহ সবার হজ কবুল করলো, শুধু একজনের হজ কবুল করে নাই রে। ও মোহাম্মদ ইবনে হারুন, আমি গাইবী ভাবে খবর পাইলাম ওই নামটা তোমার নাম চলে আসছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কথাটা বলতে দেরি হয়। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দের চোখের পানি পালায় কান্না শুরু করলেন, রে মালিক দিনার, শুধু তুমি না, আজকে 40 বছর। কয় বছর? আরো জোরে। এই যুবক যুবক বলে, কয় বছর? হুজুর আজকে 40 বছর আমি হজ করি গো। প্রতি বছর আপনার মতো একজন আল্লাহ বলা আসে আমার খবর দেয়, মালিক এ মোহাম্মদ ইবনে হারুন তোমার হজ আমার আল্লাহ কবুল করে নাও। হুজুর আমি সারা দিন দাঁড়ায় দাঁড়ায় এখানে নামাজ পড়ি, সারা রাত খানায় খাবার সামনে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইল মাকামে ইব্রাহিম। মাকামে হুজুর আমি রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, আর দিনের বেলা এখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। বৎসরের 364 দিন আমি রোজা রাখি, শুধু 5 দিন আমি রোজা রাখি না, বাকি 59 দিন আমি রোজা রাখি। এত আমল করার পরেও কেন আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাও? কথাটা বলতে দেরি হয়। মোহাম্মদ ইবনে হারুন চোখের পরিচয় কান্দে দেখে বলে, হুজুর আমি দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী গো, আমি সবচেয়ে বড় জালিম, আমি সবচেয়ে বড় অন্যায়কারী। কি অন্যায় করেছো? হুজুর রাত্রটা ছিল শবে বরাতের শেষ রাত, মাহে রমজানের প্রথম রাত। হুজুর আমি ছিলাম বড় মদ্যপায়ী, আমি ছিলাম বড় মদখোর। রাতের বেলায় নেশা করে বাড়িতে এসে দেখি আমার জনম দুঃখী মা ঘরের পাশে একটা উনুনের মধ্যে চুলার মধ্যে রান্না করতেছে, সেহরি খাবে। রাত্র 3টা বাজে আমি ঢুকলাম নেশা করে। আমার মা আমার দেখে বলে, রে কুলাঙ্গার ছেলে, আমার আল্লাহ কত মানুষ নিয়ে যায়, তোর মতো কুলাঙ্গারকে আমার আল্লাহ বুঝিনি তো চোখে দেখে না। হুজুর আমার মা যখন এই কথাটা বললেন আমার মনে বড় কষ্ট লাগলো, আমি বড় রাগান্বিত হলাম। এমন তোর আমার মাকে একটা ঘুষা মারলাম,
আমার মা সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার মা জমিনের মধ্যে পড়ে গেছে হুজুর। কিছুক্ষণ পর আমার মা উঠে বসলেন, আবার বলতেছে, রে নেশাখোর কুলাঙ্গার ছেলে, আমার আল্লাহ সবাই নিয়ে যায়, তোর মতো কুলাঙ্গার আমার আল্লাহ নিতে চোখে দেখে দাও। হুজুর এই কথা যখন আমার মা বললেন, আমি দৌড়ে যাই আমার মার পিছনে এইভাবে ঘাড়ের মধ্যে ধরলাম, ধরে আমার মার মাথাটা চুলার মধ্যে ঢুকিয়ে দিলাম। একবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। হুজুর আমার মার মাথাটা চুলার মধ্যে ঢুকিয়ে দিলাম জ্বলন্ত আগুনের মধ্যে। চিৎকার শুনে আমার বিবি বের হলো, ঘর থেকে বের হইয়া আমার টানে হিস্ট্রি ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে তালা লাগায় দিল। আমি নেশা করে ঘুমায় রইলাম, আর কিছু বলতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বিবি ঘরের দরজায় বৈশা বৈশা কান্দে। আমি ডেকে বললাম, বিবি কান্দো কেন? ও স্বামী কাজটা করলেন কি গো? কি করলাম? আপনি যে গতকাল রাত্রে আপনার মার চেহারাটা আগুনের মধ্যে, বুকটা যে আপনি মাথাটা ঢুকায় দিলেন, আপনার মা আর দুনিয়ার জমিনে নাই। আপনার মা আর দুনিয়ার জমিনে নাই হুজুর। আমার মা মারা গেল, আমার নেশা কেটে গেল। আমি আফসোস শুরু করলাম, হায় হায় আমি কি করলাম, কি করলাম। আমার নিজের মাকে আমি নিজের হাতে মেরে ফেললাম। হুজুর আমি আমার মাকে গোসল দিয়া এলাকার মানুষদেরকে নিয়ে দাফন করলাম। দাফন করার পর আমি চিন্তা করলাম, আমার মধ্যে এত বড় অপরাধী আর জমিনে কেউ নাই। আমি আমার বিবি সন্তানদেরকে বাবার বাড়িতে পাঠাইয়া দিলাম। যেই সম্পদ ছিল এটা কিছু টাকায় বিক্রি করে দিলাম। ঘরের মধ্যে একটা কুড়াল ছিল, কুড়ালটা বের করে একটা গাছের উপরে আমি হাতটা রাখলাম। যে হাত দিয়ে আমার মাকে আমি মারলাম, একটা কূপ দিয়া নিজের হাত আমি নিজে ফালাইয়া দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হুজুর নিজের হাত নিজে ফালাইয়া দিলাম। এবার আসামি তো ডান্ডা বেড়ি লাগায়। আমি এই আমার এই দেখেন গলার মধ্যে একটা বড় হাড় আছে, হাড্ডি আছে। হুজুর চামড়া ছিলাইয়া এখানে একটা শিকল লাগাইলাম। ওই শিকলটারে টানা দিয়া পায়ের সাথে বেঁধে ডান্ডা বের অপরাধী হইলাম। দুনিয়ার কেউ আমার বিচার করবে না, কোন আদালতে আমার বিচার হবে না। আল্লাহর আদালতে আমি বড় অপরাধী। হুজুর আমি আস্তে আস্তে কাঁদতে কাঁদতে সব ছেড়ে দিয়ে চলে আসলাম মক্কা শরীফে। আজকে 40 বছর আমি হজ করি, সবার হজ কবুল হয়, আমি গুনাহগারের হজ আমার আল্লাহ কবুল করে দাও। বিদ্যার মুসলমান যুবক, নামাজ পড়তে পারবা, কপালে দাগ লাগাইতে পারবা, কিন্তু মা বাবার মনে যদি কষ্ট হয়, মা বাবা যদি খাবারে কষ্ট পায়, মা বাবা যদি কথায় কষ্ট পায়, তোমার সারা জীবনের সব ইবাদত বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে দেখতে চাই কে আছো গো, মারে মাটি দিয়ে আজকের মাহফিল আসছে, একটু হাত উঠাও দেখি দেখি কে আছেন। মা নাইকার হাত উঠান, মা হারাইতিম হইয়া আজকের মাহফিলে কারা আসছেন? হাতটা নামান। বাবা নাইকার একটু দেখি, বাবা নাইকার। আরে মার চাইতে বাবা অনেকের বেশি নাই। যেই বাবা মানুষ বানাইয়া অন্ধকার কবরে শুয়ে রইছে রে বন্ধু। আজকের মাহফিলে শত শত মানুষ আসছেন, একটা লোক দেখতে চাই সর্বপ্রথম। ধন্য মার ধন্য সন্তান কে আছেন? হাতটা ওঠাই হুজুর। আমার মা নাই গো, আমার বাবা নাই। জীবনে কামাই রুজি কইরা আমি কত টাকা পয়সা কামাই করলাম, কিন্তু টাকা তো রাখতে পারলাম না। মা বাবা যে গোরস্থানে, কিছুদিন পরে আমাকে এলাকার মানুষগুলো এই গোরস্থানে দিয়ে আসবে। আছেন? হাতটা উঠে একটা লোক দেখতে চাই। সর্বপ্রথমে এই ভাঙ্গা মসজিদ, এই টিনের ঘরের মসজিদের জন্য কে আছো গো ধন্যমার সন্তান? মাত্র 10,000 টাকা এই মসজিদে দিবেন। আছেন এমন কোন সন্তান? আজকের এই আলোচনা শুনে, মার আলোচনা শুনে কে আছেন এই রমজানকে সামনে রেখে কত টাকা কামাই করলেন, কত ইফতারি খাবেন?